দেওয়ানগঞ্জ উপজেলার মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা ৪৬ বছর বয়সী কৃষক মোহাম্মদ আবু হানিফ কোমরের ব্যথা নিয়ে সানন্দবাড়ি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে কোনো মেডিকেল অফিসার না থাকায় সেবা ছাড়াই ফিরতে হচ্ছে তাকে। এই সানন্দবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্র বেশ কিছুদিন হলো নির্মাণ হয়েছে, অথচ এই হাসপাতালে চিকিৎসা পাচ্ছি না। জামালপুরে ২৬ লক্ষ মানুষের জন্য ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একটি ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল রয়েছে, আর প্রত্যন্ত মানুষের জন্য রয়েছে ২৮টি উপস্বাস্থ্য কেন্দ্র। এইসব প্রতিষ্ঠানে একজন করে মেডিকেল অফিসার কর্মরত থাকার কথা হলেও ১৯ জনই সংযুক্তিতে রয়েছেন। কোনো মেডিকেল অফিসার, উপসহকারী মেডিকেল অফিসার বা আদার্স যে আরও পদ আছে, কর্মী আছে, কাউকে পেলাম না। জেলার ৭ উপজেলার বেশিরভাগ এলাকায় দুর্গম। ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র মেডিকেল অফিসার ও প্রশিক্ষিত নার্স নিয়োগ দিলেও তারা কর্মস্থলে না গিয়ে পছন্দের প্রতিষ্ঠানের সংযুক্তি নিয়ে কাজ করছেন। কোনো সেবা পাইনি, কারণ বড় একটা ডাক্তার নাই। আমার এখান থেকে রাজীবপুর, বকশীগঞ্জ, জামালপুর এত দূরে যেতে হয়। যাইতে যাইতে আমার অনেকটা সমস্যা হয়ে যায়, রুগীরও সমস্যা হয়ে যায়। আমাদের মেডিকেল অফিসার থাকার কথা এবং ফার্মাসিস্ট, নার্স থাকার কথা, এখানে তারা অনেকেই অনুপস্থিত। অপরদিকে উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তারের পাশাপাশি পর্যাপ্ত জনবল না থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। ৬ থেকে ৭ মাস যাবত এখানে মেডিকেল অফিসার আসে না, নাই, সে নাকি প্রেশনে আছে অথবা অ্যাটাচমেন্টে আছে। সে আসলে আমাদের জন্য অনেক উপকৃত হতাম এবং কি এলাকার জনগণ অনেক উপকৃত হতো। স্বাস্থ্যসেবা বিঘ্নিত হওয়ার কথা স্বীকার করে সিভিল সার্জন বলেন, সংযুক্তিতে থাকা ডাক্তারদের তালিকা অধিদপ্তরে পাঠিয়ে চিকিৎসা সেবা নিশ্চিতে সংযুক্তি বাতিলের আবেদন করা হয়েছে। কিছু চিকিৎসক সংযুক্তিতে জামালপুরের বাইরে দেশের বিভিন্ন জায়গায় তারা কাজ করছে, সেটি আমাদের স্বাস্থ্য দপ্তর অথবা মন্ত্রণালয় থেকে তাদের এই প্রদানগুলি হয়েছে। তো আমরা কিছুদিন আগে এই সংযুক্তিতে যারা অন্য অন্য জায়গায় কাজ করছে তাদের সংযুক্তি বাতিল করার জন্য আমরা আবেদন করেছি এবং তালিকাও পাঠিয়েছি অধিদপ্তরে। মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে জেলার প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তারসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবা গতিশীল করবে, এমনটাই প্রত্যাশা এলাকার মানুষের। এখন জামালপুর।